ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد هيري آمان উড়িয়া যাইতাম মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা সামনে দিয়া গাই আওয়াজ দিয়া জিকির কইলা সামনে আগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বালিঘাট নতুন জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআদ্দাদ ও মুকাররম হযরতুল উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যত দূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীল মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আওয়াজ ইস্তফাল্লাহ আর বুজুর্গ হল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার আমার মহব্বত আর মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত এবং পবিত্র পর্যায়ের কেন্দ্র করিয়া দিনিয়াতুল সারা আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিন কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কইছে না এই জমিনের বাতো ভিটামিন নাই এই জমিনের সবজি ভিটামিন নাই প্রথম উদাস সুবহানাল্লাহ কইলা আলহামদুলিল্লাহ কইলা মতলব কিতা ভাই ইলেকশনের মাঠে যে প্রচার তাহে এখানে ঝোঁকা উঠে দিল হ্যাঁ একবার জুড়ে করি কই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ डरने की क्या बात है भाई मरना है तो शहीद है कर लो अगर बचना है तो गादी होकर बचो इस जिंदगी का बहुत दाम मिलेगा भाई डराइले तो रहमत अल्लाह আর ডরাইতা বলেন খানে তো আস্তে এখন তো দোকান আমরা হইছে নিখাতা করে সুবহানাল্লাহ मसाजिद चला गया मदारिस भी चला गया ईदगाह भी चला गया अभी क्या लेब और पुसक के लिए सुबह अल्लाह बोलने से कोई फायदा होगा भाई आवाज दिया बोलिए अल्हम्दुलिल्लाह दिलो दबाव को सुन्नत दिन लग गया दिल जिंदा करवार लगी दिलो बेलेও तो सुन्नत लेकिन डर नहीं डरा से हम तो वही मुसलमान है
हम ईमान भी नहीं दे सकता मगर जान भी दे सकता है दिन के लिए इस्लाम के लिए इंशाअल्लाह। वो मुसलमान है ना, जान भी दे सकते हैं लेकिन ईमान बेच नहीं सकते इंशाअल्लाह। बोले इंशाअल्लाह। বালিঘাটের মুসলমানের প্রতি শরীরের যোগ্যতা থাকে না তার তো খা এদিকে কি লা ইলাহা ইল্লাল্লাহ আমার টাইম ছিল 9:30, এসেছি 9:20 সময়। আমাকে খাওয়ানো হয়েছে, বসানো হয়েছে, অপেক্ষা করেন। আমিও দেখলাম ছোটখাটো মানুষ তো না আমল আছে না একটু অপেক্ষা করে নেই, তাই নিয়ে নিলাম। অবশ্য খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, ওয়াজ করবো, দোয়া দিব, চলে যাব। কিন্তু আমরা তো দেওয়া লাগে, আপনারা মায়া করিয়া কইছেন হুজুর দুরা রেশন কো, আমি আলহামদুলিল্লাহ অসুবিধা নেই, অসুবিধা দেখাই এলাম। আপনি ওদের গাড়ি পেতে যাবেন সব 10 মিনিট লেট হইতা, মানুষের কাছে গিয়া আপনি আমাকে সান্দার বলা হইতো কত কিছু ভাই। এই হোক যা হওয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। আমার কোনো বিষয় দেওয়া হয়েছে না, বাদেও আমার ব্যক্তিগত বিষয় চয়েস করিয়া নিলাম। যেহেতু রাত 11টার বাদেও আর কিছু ঘুমাই দেওয়া হয় না, এর বাদেও আমি আপনার সামনে কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 2 আয়াতে কারীমা, সূরা লুকমানের 2 আয়াতে কারীমা, অসংখ্য হাদিসের মাধ্যম থেকে হাদিসের টুকরা তিলাওয়াত করছি। যদি আমি গুনাহ করতে আল্লাহ তৌফিক দেন, এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও আমল ও নিসবতে খান দিল খুলিয়া মন ভরিয়া শোনার চেষ্টা করবা, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অত সময় পর্যন্ত হইলাম কতখানের বাকি ইনশাআল্লাহ বানায় না। বাবিন থেকে তা স্ট্রাইক করিয়া দিছইনি, সাসিন থেকে তা সেলাই করিয়া দিছইনি না। দিন হুনা জরুরি। প্রত্যেক জিনিসের একটা ব্যাটারি আছে। মোবাইলের ব্যাটারির সময় মতো চার্জ না দিলে মোবাইল অফ হয়ে যায়। ব্যাটারি যতক্ষণ গাড়ির ব্যাটারি যতক্ষণ চার্জ আছে এর সেলফে স্টার্ট নয়। ব্যাটারি চার্জ খতম হয়ে গেলে ধাক্কাইতে ঠেলাইতে স্টার্ট হয় না। সেই আল্লাহ আমরা যখন ইমান নামক ব্যাটারি দিছে, আমরা যদি মাঝে মধ্যে ব্যাটারি চার্জ না দেই তাহলে আমরা ইমান দুর্বল হইব, বেঈমান হওয়ার সংখ্যা তখন বাড়ি দিব। এর লাগে মাঝে মধ্যে তাফসীর মাহফিল, নসিহতের মাহফিল, খাতকার তাবলীগ এগুলা আমরা করা জরুরি। আল্লাহ আমাদের বেশি বেশি করার তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে কুরআনুল কারীমের 21 নম্বর পারা সূরা লুকমানের হাকিম থেকে 2 আয়াত কারীমা তিলাওয়াত করলাম। মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের মধ্যে 114 সূরা আল্লাহ নাযিল করলেন রে ভাই। কিন্তু 114 সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে 1,34,000 নবী তথা 2,34,000 নবী আর রাসূল নাম উল্লেখ না করিয়া কিছু কিছু নবী আপনার নাম আল্লাহ উল্লেখ করেন, বাকি নবী আপনার নাম আল্লাহ উল্লেখ না করিয়া সুজাসুজি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করিয়া দেন। মগর আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের মধ্যে এমন সূরা দিয়া দিলা, কিয়ামত পর্যন্ত প্রতিজন মা বাবা যদি সূরা লুকমানের তাফসীর বুঝিলায়, লুকমানের হাকিমের মতো যদি নিজের সন্তান কুলারে দমের মধ্যে মানসিক রূপান্তরিত করিয়া যায়, এই সন্তান জীবনে কোনোদিন পথহারা হইতো না, পথগুলা হইতো না। এই সন্তানের দমিন মা বাবার লোক আচরণ করতো না, বরং দমিন ভালো ব্যবহার করিয়া যাইব। সুবহানাল্লাহ। যে লুকমানের হাকিম রে ভাই দুনিয়ার দমিন তাফসীর ইবনে কাসীরের মধ্যে মুফাসসিরিন কেরামের নেতা হযরত লুকমানের হাকিমের ছোটবেলা মাঠের মধ্যে ছাগল আর বকরি হল সরাইতা রে ভাই।
মগর লোকমান হাকিম আপনার আমার মতো স্মার্ট হছিলেন না, পুরুষ আসলানা চেহারা বসাইতে সময় কুচিত চেহারা মানুষের গঠন বাড়তি দেখতে বড় খবর খালা মানুষ ভাই এই জমানার মেয়েরা লোকমান হাকিমের মতো যদি কোনো পুরুষ জমিন দেখা যায়, জমিনের মধ্যে যদি এই জমানার কোনো মেয়ে লোকে লোকমান হাকিমের মতো কোনো পুরুষ জমিন ফাইলায়, এই বেটার লোকে জামাই দেওয়া তো দূরের কথা, অবৈধ প্রেম ভালোবাসা পর্যন্ত করতো নাই। সুবহানাল্লাহ। হাকিমলা মানুষ কিতাবল একটা নাম ছেড়া মুখা দোকান পায় খাটা মানুষ বাড়তি খালা মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে লোকমান হাকিমের মতো একজন আল্লাহ বলা মানুষের নাম আল্লাহ কুরআনে কারীমে কেন দিলা? লোকমান হাকিমের মতো মানুষের নামে আল্লাহ সূরা কেন নাযিল করিয়া দিলা? আর বিশ্ব নবীর বাংলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত যদি তোমার উম্মতের লোকমান হাকিমের মতো তার আওলাদের যত্ন নসিহত করিয়া যায়, ই আওলাদ কোনদিন বিভ্রান্ত হইত নাই, ই আওলাদ কোনদিন শরীয়ত বিরোধী কার্যকলাপ করত নাই, ই আওলাদ আল্লাহ বলা আওলাদে পরিণত হইব। সুবহানাল্লাহ। ও হযরত লোকমান হাকিমের আল্লাহ এত মায়া এত দয়া জমিনের মধ্যে করিয়া গেলা যে লোকমান হাকিমের ভিতরে একমাত্র আল্লাহর ডর আর প্রয়াস করে ভাই হযরত লোকমান হাকিমের মতো মানুষের আল্লাহ এত ধোঁকা দিলা। রাস্তা বা আটিয়া দেখলে সময় গাছ বৃক্ষ তুল্যতা বাটা বলতে লোকমান ইলা তোমার বেমারি যদি বালিকার জমিনের মধ্যে তোমার সামনে আইয়া গিয়া আমার গাছের ডাল নিয়ে আমার গাছের পাতা নিয়ে আমার গাছের ফল ও ফুল নিয়া যদি ঔষধ বানাইয়া এই রোগীর মধ্যে ইউজ করা হয়, এই রোগীর মধ্যে যদি প্রয়োগ করা হয়, আমি গাছে গ্যারান্টি দিয়া আল্লাহ আমার উসিলায় এই বেমারদের জন্য কমাইয়া দিবা। সুবহানাল্লাহ। যে মূর্খ ডিম ডেইলি খাই বিক্রি একদিন নালিশ দিছিল নি আপনারে রোজ আসা আপনার তো সাসিয়ে বা ডিমটু ভাড়িয়া দুইটা ভাড়িয়া বিয়া যায় যে বিচার দিছে কিন্তু লোকমান হাকিমের মতো মানুষরে গাছ কতল তাবাতা মকুসে ডাক দিয়া কইতলে লোকমান যদি ইলা কোনো বেমারি অঞ্চলের মধ্যে তোমার চোখের সামনে তুমি পাও, দুনিয়ার ডক্টরের কাছে নিয়ে যাওয়া লাগতো না, আমার গাছের শিকড় নিয়ে আমার গাছের ফল ও ফুল নিয়ে যদি ঔষধ ফলাও, আল্লাহ আমার উসিলাই বেমারকে কমাইয়া দিব। সুবহানাল্লাহ। অর্থ কি আপনারা শুনেননি? অর্থ কি খাইছিলেন? ঠেঙ্গা না মিঠা? অর্থ কি হইল খোসা? অর্থ কি ঠেঙ্গা না মিঠা? অর্থ কি ফল মাখেনি? পাখনা ভাইসনি? দুনিয়ার সব গাছের ফল বাঁকে, এমনকি সুপারি গাছে সুপারি তরলেও বাঁকে, কলার গাছে কলা তরলেও বাঁকে না। অর্থ কি ফল বাঁকে না কেন? লোকমান হাকিম রাস্তা বাঁকিয়ে দেখতে সময় অর্থ কি নামক গাছে হইল লোকমান হাকিম আল্লাহ আমার গলায় একটা মেডিসিন জমিন বানাইয়া দিয়া দিছে, যদি আমার গাছের গাছ বাগনা যদি একটা অর্থ কি কোনো মানুষের জমিন খাইলা, আমি অর্থ কি নামক গাছে তোমার গ্যারান্টি দিয়া যায় এই মানুষ কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করতো নাই। সুবহানাল্লাহ। ও লোকমান হাকিম আমার গাছের ফল যদি কোনো মানুষের গাছ বাগনা একটা ফল জমিন খাইলা, আমি অর্থ কি নামক গাছে তোমার গ্যারান্টি দিয়া যায় এই মানুষ কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করতো নাই। লোকমান হাকিমের যেই মাত্র কথাবার্তা কানে শুনলা রে ভাই পিছনে দিয়া ছায়া দেখুন একজন দাড়ি বাগনা মুরব্বী কথাবার্তা শুনি লাইলা, ও গরু মারিয়া যে জমির গাছ জাবট মারিয়া বলছে অর্থ কি গাছ, আমি লোকমান হাকিমে তোমার দাউদ আলাইহিস সালামের জমানা তো বিশাপ দিয়া যায় কিয়ামত পর্যন্ত তুমি জমিন বাঁচিবাই, তোমার গাছের পাতা নিয়া তোমার গাছের ডাল নিয়া ফল ফুল নিয়া মানুষের বিভিন্ন রোগের ঔষধ জমিন বানাইব, মগর আমি লোকমানে তোমার অভিশাপ দিয়া যায় কিয়ামত পর্যন্ত তোমার গাছের ফল ফাকিত নাই। সুবহানাল্লাহ। ও আইসটাকে হযরত দাউদ আলাইহিস সালামের জমানা লোকমান হাকিম অর্থ কি নামক গাছের মধ্যে অভিশাপ দেওয়ার কারণে এই যে অর্থ কি নামক গাছের ফল জমিনের মধ্যে ফাঁকে না, কিয়ামত পর্যন্ত ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আমার দুস্থ হল আমার বন্ধু হল আল্লাহ লোকমান হাকিম জমিন খালা
দেওয়ায় একদিন মাঠের মধ্যে দাঁড়াইয়া লোকমান হাকিমে হাজার হাজার মানুষের সামনে নসিহত করলা ওই সময় একজন মানুষের দাঁড়ায় লোকমান হাকিম তোমার নসিহতটা সামান্য বন্ধ করো যদি আপনি বেয়াদবি না করেন আপনি যদি আমার অভদ্র মনে না করেন আমি আপনার একটা সওয়াল করতাম আমার সওয়ালের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আপনার নসিহত মানতা দুগুণ আপনি শুনতাম লোকমান হাকিমে ফরমান আল্লাহর গোলাম সেই দরমাদ খানো বইয়া তুমি যখন আমার সওয়াল করতা গোটা পিন্ডালের মানুষে তোমার মুখ দেখিয়াও দেখতো নাই বলতে নয়সো জায়গার মধ্যে দাঁড়াইয়া একটা বার যদি আমি লোকমান যে তুমি কুয়েকশনের সওয়াল করিলাও আমি তোমার সওয়ালের আনসার দিতে অসুবিধা হইতো নাই সুবহানাল্লাহ ও বেটা বলে লোকমানে হাকিম ছোটবেলা অমুক মাঠের মধ্যে তোমার মতো একজন মানুষ নাম আসলো লোকমান সাইজেও তোমার মতো বাড়তি চেহারাও তোমার মতো নাকতেরা ও তখন ফাটা মুখা একজন মানুষের লগে নাম লোকমান বলা একজন মানুষের লগে ছোটবেলা ছাগল মাঠের মধ্যে রাখতাম আর আজকে দেখে সেই মানুষের মতো মানুষ স্টেজ বইয়া জমিন নসিহত করতায় ওটাই দেওয়া লোকমানে হাকিম ছোটবেলা যার লগে মাঠের মধ্যে ছাগল রাখলা এই লোকমানের আজকে নসিহত করনেওয়ালা লোকমানের মধ্যে কোনো ডিফারেন্স বা পার্থক্য আছে কিনা ওখানে জানতে চাই আর লোকমানে হাকিম এসে কুরবানি ফলে আপনার আল্লাহর গোলাম ছোটবেলা যে লোকমানের লগে তুমি ছাগল রাখলাই যে লোকমানের লগে মাঠের মধ্যে দাঁড়াইয়া তুমি বকরি হল চলাইলাই ও লোকমানে আজকে তোমার সামনে খানো দাঁড়াইয়া হাজার হাজার মানুষের সামনে নসিহত করে সুবহানাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার জমিন থেকে যাইতে সময় তোর ছেলে সন্তানকে ডাক দিয়া নিয়া ফরমান যে বাবা আমি তোমারে জমিনের মধ্যে নসিহত করিয়া ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ও আমার ছেলে আমি বাবা তোমার ওয়াজ করিয়া যাইয়া বাবা তোমার জমিনের মধ্যে নসিহত করিয়া যায় জমিন যখন সমুদ্র রইবার জমিন যখন তুমি বালি হইবা গিয়া পৃথিবীর জমিন যতদিন পর্যন্ত তুমি বাঁচিয়া যাইবা ততদিন পর্যন্ত আমার আল্লাহর সঙ্গে কোনো সময় জমিন খানো শরীক করিও না আল্লাহর সঙ্গে পৃথিবীর কোনো মখলুকের জমিনের তুলনা করিও না আল্লাহর যতক্ষণ জমিনে ডরাও পৃথিবীর কোনো মখলুকের জমিনে ডরাইও না যদি আল্লাহর সঙ্গে পৃথিবীর কোনো মখলুকের জমিনের মধ্যে তুলনা করিলাও তাহলে জমিনের মধ্যে তুমি মুশরিক হইবা আর ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম পৃথিবীর জমিনে যত গুনাহ করো যত নাফরমানি করো সবচাইতে বড় জুলুম হইয়া থাকলো শিরকি গুনাহ যে গুনারে আল্লাহ অত সময় পর্যন্ত মাফ করিয়া দেন না যতক্ষণ পর্যন্ত তওবা করিয়া কুসল করিয়া আবার ফিরিয়া মুসলমান হইছো না সুবহানাল্লাহ বালিয়াটোর মুসলমান আমার কোয়ার উদ্দেশ্য এটা হলো এই জমানার মধ্যে অনেক মা বাবা দেখা যায় আওলাদরা নির্যাতন শিকার হয় অনেক বাবারে আওলাদে পিতে অনেক মারে গভীরের মধ্যে বার করিয়া দিলায় মগর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও পৃথিবীর মাতা পিতা হল তুমি যখন তোমার সন্তানের পরিপূর্ণ হক জমিনের মধ্যে আদায় করবায় আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়া এই সন্তানে কোনদিন তোমাদের হক আদায় করতে গিয়া জমিনের রায় পর্যন্ত অবহেলা করতো না সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল আমার সুন্নাত হইয়া থাকলো পৃথিবীর কোন মেয়ে সন্তানের ঘর থেকে জমিনের মধ্যে যদি সন্তান হল জন্মগ্রহণ করায় পৃথিবীর কোন মার ঘর থেকে যখন সন্তান হল জমিনের মধ্যে জন্মগ্রহণ করবা আমি নবী কইয়ার আমার সুন্নতি আদাত পৃথিবীর অন্যান্য আওয়াজগুলা তার খানের মধ্যে শুনাইবার আগে এক নম্বর তুমি বাবা তোমার হক ওখান জমিনের মধ্যে আদায় করো
তোমার সন্তান ডাইনোর খানোর মধ্যে আজান আর বাম খানোর মধ্যে একামত খান তুমি শুনাইয়া দিও আমি নবীর সুন্নাত আদায় হইব সুবহানাল্লাহ কেন আমরা আজান দিতাম বিশ্বনবী ফরমান একজন সন্তান যখন কবরের মধ্যে জন্মগ্রহণ করে আল্লাহ এই মেমোরি একদম ফ্রি বানাইয়া দিলেন একদম ফ্রেশ মেমোরি